কচুর বড়াগুলো এত মজা হয় যে এই বড়া দিয়ে আমি 2 প্লেট গরম ভাত খেয়ে ফেলতে পারি, আর সাথে লেবু হলে তো কথাই নেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই লাল কচুগুলোকে কোন জেলায় কি নামে ডাকে বলে যাবেন। আর এই কচুগুলোকে আমি এইভাবে উপর থেকে ছিলে তারপর কুচি কুচি করে কেটে নিয়েছি। এরকম চিকন চিকন করে কুচি কুচি করে কেটে নিলে এই বড়াটা খেতে খুব ভালো হয় আর টেস্টটাও খুব ভালো আসে। তো চলে যাই এবার মূল প্রিপারেশনে। আর একটা বাটি নিয়েছি আমি, এই বাটির মধ্যে আমি 1.5 চামচ আদা রসুন পেস্ট দিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপর দিয়ে দিলাম হচ্ছে এখানে সামান্য জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া আর একটু ধনিয়ার গুঁড়া, আর এখানে দিয়ে দিলাম আমি সুজি। এখানে আমি 1.5 চামচের মতো সুজি দিয়ে দিয়েছি আর 3 চামচ চালের গুঁড়ো দিয়ে দিয়েছি। তার মধ্যে আমি আবার কিছু পরিমাণ আটাও দিয়ে দিলাম। এখানে আমি 1.5 চামচের মতো আটা ইউজ করেছি। আর এখানে দিলাম যে কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, আর ওই যে কচুগুলোকে আমি কুচি কুচি করে কেটে রেখেছিলাম। এখন সব কিছু আমি খুব ভালোভাবে এই মশলাটার সাথে মিক্সড করে নিব। এই পর্যায়ে যদি মাখানোর সময় আরও কিছু আটা চালের গুঁড়া লাগে তখন ওই অনুযায়ী দেখে বুঝে নিয়ে তারপর মিক্সড করতে হবে। আমার আরও 1/2 চামচের মতো আটা লেগেছিল। আর এরপর মাখানো শেষে আমি চুলাতে একটা কড়াই বসিয়ে দিলাম, আর সেই কড়াইতে আমি ঠিক এইরকম করে বড়ার শেপ করে একে একে করে আমি এখানে দিয়ে দিলাম। আমি এত তেলেও ভাজতেছি না, খুব কম তেলে ভাজতেছি, এটা খুব কম তেলে সুন্দর করে ভাজা হয়ে যাবে। এই ভাজার সময় এক পিঠ হয়ে গেলে, হালকা লাল লাল হয়ে গেলে আমি অপর পিঠটা উল্টিয়ে দিব খুব সুন্দরভাবে সবগুলোই। তো আমি একে একে সবগুলোকে সুন্দর করে উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে দিলাম। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রাখতে হবে, কারণ এই পর্যায়ে যদি চুলার আঁচটা বাড়তি থাকে তাহলে কিন্তু ভেতরে হওয়ার সম্ভাবনাটা খুব কম থাকবে। এই পর্যায়ে বড়াগুলোকে দেখতে মনে হচ্ছে খুবই নরম, হ্যাঁ খুবই নরম, তবে যখন 2 পিঠটা একটু ভালোভাবে হয়ে যাবে 4 থেকে 5 মিনিট পরেই কিন্তু এটা খুব একটা শক্ত হয়ে যাবে, তখন আর এরকম নরম নরম মনে হবে না। আর লাস্টে যখন ভাজা শেষ হয়ে যাবে তখন কিন্তু একদম মুচমুচে ক্রিস্পি হয়ে যাবে, কারণ এখানে আমি সুজি চালের গুঁড়ো ইউজ করেছি। আমার তো এইরকম বড়া হলে গরম ভাতের সাথে লেবু চিপে আমি 2 প্লেট ভাত খেয়ে ফেলি। আর এই বড়াটা এত টেস্ট, একবার বাসায় ট্রাই করে দেখবেন। মজার মজার সব সুস্বাদু রেসিপি পেতে আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন। তো এই পর্যায়ে বড়াটাকে আমি আরও একবার উল্টিয়ে দিচ্ছি। এখনই কিন্তু বড়াটা প্রায় অনেকটাই শক্ত হয়ে গিয়েছে। আর এখন আমি জালটাকে একটু সামান্য বাড়িয়ে দিয়েছি, কারণ যা সেদ্ধ হওয়ার ভেতরে হয়ে গিয়েছে। আর এই যে অনেকটা লাল লাল হয়ে গেছে। আর 2 থেকে 3 মিনিট আমি চুলোতে রাখবো। একটু উল্টে পাল্টে ভেজে নিলেই বড়াগুলো তৈরি হয়ে যাবে। আর এই যে এখন কিন্তু আমি বড়াগুলোকে উঠিয়ে নিচ্ছি। আর এই যে এরকম ভাজা হয়ে গেলে এই টাইপের কালারটা চলে আসলেই বড়াটা হয়ে যাবে। কত সুন্দর মুচমুচে হয়েছে বড়াগুলো। তো এখন হচ্ছে পরের বার আর যে কয়টা বাকি ছিল এখন আমি সেগুলো দিয়েও ভেজে নিব। এখানে এই অল্প কয়েকটা রয়ে গেছে আর সেগুলোকে আমি ভেজে নিব। আর এই হচ্ছে ভাজার পরের ফাইনাল লুকটা, কত সুন্দর কালার এসছে তাই না। আজ এই পর্যন্তই, টাটা, আল্লাহ হাফেজ। ভিডিওটি ভালো লাগলে প্লিজ ফলো মাই পেজ।